স্বাদের হেসেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম ভাপা রেসিপি। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে রেসিপির জন্য প্রথমেই লাগছে ডিম, এটা আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে লাগছে পেঁয়াজ কুচি, এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী যে যেমন খাও সেই অনুযায়ী দিতে পারো লঙ্কা। এখানে টমেটোটা এরকম ভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে একটু মোটা মোটা। আর লাগছে ছোট চামচের 1 চামচ চাল মগজ, 2 চামচ পরিমাণ পোস্ত। এবার এটা শিলের মধ্যে একটু বেটে নেব। এটা অল্প পরিমাণ বলে শিলে বাটছি, তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো। পোস্তটা ঠিক এই রকমই বাটা হবে, পুরো বাটলে কিন্তু পোস্ত ভালো লাগে না, একটু দানা দানা থাকলে ভালো লাগে। রান্নাটা তাহলে শুরু করছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে হালকা সতে করে দেবো, মানে হালকা ভেজে নেব। জাস্ট কালারটা চেঞ্জ হবে তখন পেঁয়াজটা তুলে নেব। পেঁয়াজ ভাজা রেডি হয়ে গেছে, ঠিক এই রকমই সময় তুলে নিতে হবে। এবার ডিম ভাপা বসানোর জন্য এরকম একটা টিফিন বক্স নিতে হবে, যার ঢাকা থাকবে। এবার ভালোভাবে মাখিয়ে নেব সব জিনিসগুলো। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেব, এবার পোস্ত আর চাল মগজ বাটাটা দিয়ে দেব। এবার টমেটো দেব, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা সামান্য পরিমাণ দেব, কারণ হলুদের কালারটা আমি চাই না, তোমরা চাইলে দিতে পারো পরিমাণ মতো। এবার স্বাদ অনুযায়ী নুন। ডিমগুলো ভাপে বসানোর আগে এইভাবে চিড়ে দিতে হবে, তাহলে ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এবার ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো পুরো কমপ্লিট হয়ে গেছে। পোস্ত বাটার পরে শিল ধুয়ে যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে আমি দিয়ে দেব। বেশি জল দেবে না, ভাপের জন্য অল্পই জল প্রয়োজন হয়। এবার এর উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেব। প্রেসার কুকারে জল দিয়ে দেব। জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এরকম একটা উঁচু মতন কিছু দিয়ে দিতে হবে, যাতে ফুটলে ভেতরে না জল ঢুকে যায়। স্ট্যান্ড থাকলে তোমরা স্ট্যান্ড ব্যবহার করতে পারো। ডাইরেক্ট যদি এই টিফিন বক্স জলের মধ্যে বসানো হয় তাহলে কিন্তু ভেতরে লেগে যাবে, আর একটু উঁচু করে দিলে বাষ্পতেই হয়ে যাবে, লেগে যাবে না তলায়। প্রেসার কুকারটা গরম হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে দেব, পুরোটাই লক করে আর 2টো সিটি দিয়ে নেব। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের ডিম ভাপা।
এই রেসিপি তোমরাও বাড়িতে বানাও আর আমাকে অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। টাটা।